জাপানের টোকিওতে এক বাংলাদেশি ব্যবসায়ী আমাকে বললেন যে ভাই আমি আমার একটা কফি শপের দোকান ছিল ওনার, বলেন যে সেখানে একটা কোরআনের কপি ইংলিশ ট্রান্সলেট এটা আমি জাস্ট ওই ক্যাশ কাউন্টারের সাথে আমি রেখে দিয়েছি। এটা আমার পার্ট অফ কৌশল ছিল, আমি এটা দেওয়ার জন্য রেখেছি, ইসলাম প্রচারের জন্য রেখেছি, ওকে রেখে দিই। তো যখন সিরিয়ালে থাকে অপেক্ষা করে জাপানিজরা, ওরা বই পড়তে অভ্যস্ত, অনেক বেশি বই পড়া পছন্দ করে। তো উল্টায় দেখে যে এত সুন্দর বাইন্ডিংস এর বই তো সচরাচর হয় না, কোরআনের ইংলিশ কপি যেটা কিং ফাহাদ প্রিন্টিং প্রেস থেকে ছাপা, অনেক সুন্দর অনেক শক্ত বাইন্ডিংস এর। তো এটা দেখেই কৌতূহল হয়ে তারা উল্টায় দেখে, বলো যে এটা কি জিনিস, রাইটারের নাম নাই, এটা কেমন বই। তো রাইটারের নাম জানার জন্য যখন কৌতূহলী হয়, তো উনি বলেন যে আমি তখন বলি এর রাইটার হলো তোমার ক্রিয়েটর, তোমার ক্রিয়েটরই এর রাইটার। তো তারা তো বেশিরভাগ মানুষই আসলে এথিক্স নামকে অস্তে বৌদ্ধির সাথে কোনো ধর্ম বিশ্বাস করে না। বলে আমার ক্রিয়েটর আবার রাইটার, মানে বই আছে, আর সেই বই আবার এত সুন্দর বাইন্ডিং, জানতাম না, আমি এটা নিতে পারি কিনা জিজ্ঞেস করতো। তুমি বলতে হ্যাঁ ডেফিনেটলি, তার নিচে কার্টুন ভর্তি আছে, তো নিয়ে যায়। উনি বলেন যে এইভাবে আমার এক্সাক্ট ফিগারটা মনে, উনি বলেন যে প্রচুর পরিমাণে মানুষ পরবর্তীতে ব্যাক করেছে বা আমাকে নক করেছে এবং তারা ইসলামের ছায়া চলে এসেছে এবং ইসলাম তাদের অনেক সুন্দর এবং চমৎকার হয়েছে।